কালবৈশাখীর আঘাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভেঙে পড়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও হাঁস মুরগির খামার। হবিগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষয়ক্ষতি হয়েছে জমিতে থাকা পাকা ধানের। সুনামগঞ্জে উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে নদ নদীর পানি। সিলেটে আজও কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি। ঝড় বৃষ্টি 15 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লন্ডভন্ড বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ভেঙে পড়েছে পল্লী বিদ্যুতের 5টি খুঁটি, নষ্ট হয়েছে বেশ কিছু ট্রান্সমিটার, ক্ষতিগ্রস্ত হয়েছে 400-র বেশি সংযোগ লাইন ও 2 শতাধিক মিটার। ঝড়ের পরদিন সোমবার সকাল থেকে সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটি ও তার অপসারণ শুরু হয়। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক করতে কাজ করছে পল্লী বিদ্যুৎ। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ছাড়াও কালবৈশাখীর আঘাতে নাসিরনগর উপজেলায় 40টির মতো বসতঘর, দোকানপাট ও হাঁস মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। হবিগঞ্জে শিলাবৃষ্টিতে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে ক্ষতি হয়েছে পাকা ধানের। আর 2-1 দিন সময় পেলেই সব ধান গোলায় ভরতে পারতেন কৃষকরা, তাই আফসোসের শেষ নেই তাদের। সোমবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ঝরছে। সিলেটে সকাল থেকে শুরু হয় মেঘের গর্জন, সঙ্গে নামতে থাকে তুমুল বৃষ্টিপাত। আধা ঘন্টারও বেশি সময় ধরে বয়ে যায় কালবৈশাখী ঝড়। বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে গাছপালা। ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়িঘর। ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে ধেয়ে আসছে উজানের ঢল। সুরমা, রক্তি, জাদুকাটা সহ জেলার সব নদ নদীর পানি বাড়ছে। হাওরের জমি ঠিক রাখতে সুইচ গেট খুলে দিয়ে পানি প্রবেশ করানো হচ্ছে, যাতে আগামী বছরও ফসলের ভালো ফলন হয় আর হাওরের জীববৈচিত্র্য রক্ষা পায়। কমিটি আছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে আলাপ করে তারা বিভিন্ন স্থানে রেগুলেটর করে দেবে। পাশাপাশি যেসব জায়গাগুলোতে হাওরে বাঁধ কেটে দেওয়ার প্রয়োজনীয়তা মনে করবে তারা সেটা আলোচনা ক্রমে সেটা কেটে দিয়ে হাওরে পানি প্রবেশ করা। আর এবছর ধান কাটা শতভাগ শেষ হয়ে যাওয়ায় ঢল নিয়ে দুশ্চিন্তাও নেই। সুনামগঞ্জ জেলায় এবছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আমাদের গত 5ই মে সুনামগঞ্জ জেলার হাওরের শতভাগ ধান কর্তন সম্পন্ন হয়েছে। কমপক্ষে আমরা 8 থেকে 10,000 মেট্রিক টন ধান বেশি পাবো, যার বাজার মূল্য প্রায় 30 কোটি টাকা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বজ্রসহ কালবৈশাখী ও বৃষ্টিপাত 15 মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজকে থেকে আরও বৃষ্টিপাতের এরিয়া বাড়তে পারে এবং এই যে বৃষ্টিপাতের যে পরিমাণ এটা বেশ কিছু, অর্থাৎ আগামী 15 তারিখ পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এবং এরপরেও হয়তো থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিদিনই কম বেশি বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়, সেই সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চলতি মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মেহেদি হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।